গুড আফটারনুন। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। ৭২ ঘন্টা তো পেরিয়ে গেল রোহন। আমরা এবার কি করব? কোনো সাড়া শব্দ নেই, কোনো আওয়াজ নেই, কিছুই নেই। তহিদ আছে তো? ঠিক আছে তো? মাথা কাজ করছে তো? ব্রেন ঠিক আছে তো? নাকি ভয় পেয়ে গুটিয়ে সুটিয়ে এইটুকু হয়ে গেছে? এই করে বসে একদম এরকম এরকম করে সানগ্লাস পরে খুব তো হম্বিতম্বি করেছিল। গেল কোথায়? গেল কোথায় ছেলেটা? তো চলো, চলে এসেছি। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকালবেলা থেকে জানোই ভীষণ ভীষণ ব্যস্ত থাকি। ৪ দিন তো তার মধ্যে ছিলামও না, ভিডিওও করতে পারিনি, শান্তি করে কারো ভিডিও দেখতে পারিনি। আর রোহনের কোনো আপডেট আসেনি, না রোহনের থেকে না আমাদের তো লিসানের থেকে। কি করব বলো? ৭২ ঘন্টা টাইম দেওয়ার পর, সেই টাইমের বাইরে চলে যাওয়ার পর কোনো আপডেট নেই। না, আপডেট আমার কাছে আছে, অবশ্যই আছে, যেহেতু ওদের সাথে আমার যোগাযোগ আছে সেহেতু অবশ্যই আছে। কিন্তু ভেতরের থেকে খবর নিয়ে এসে তোমাদের কাছে দেব, না সেটা আমার করা ঠিক না। সবটাই জানি কিন্তু তবুও বলবো না। রোহন বা লিসানের মুখ থেকেই তোমরা অবশ্যই খবরটা পাবে। তবে কি বলো তো, আমি একটাই কথা বলবো যে আম, যদি কেউ কারোর জন্য গর্ত খোঁড়ে, তো সেই গর্তে সে নিজেই পড়ে। এটা জানো তো, কারোর ক্ষতি করলে পরে তোমার ক্ষতি হবেই। আর তুমি যদি ক্ষতি না করো, তারপরেও যদি তোমার ক্ষতি কেউ করতে চায়, তাহলে সে তো গাড্ডায় পড়বেই পড়বে, পড়বেই পড়বে। এরকমই ব্যাপার। তো সেরকমই পড়েছে হচ্ছে আমাদের তৌহিদ। বাবা, সত্যি মাথা খারাপ হয়ে গেছে আমার মনে হচ্ছে যতদূর, জানো তো। না হলে পরে ক্ষমাটা চেয়েই নিতে পারতো। ক্ষমা চাইতে কি এমন আছে বলো? আমি অন্যায় করলে ক্ষমা চাইতে পারবো না, এ আবার কি? মেরুদণ্ডহীন নাকি ও? মেরুদণ্ডহীনই মনে হয়। তো যাই হোক, রোহন লিসানের কাছ থেকে কোনো আপডেট এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি। কিন্তু আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিলাম। তো এবার তোমরা বুঝে নাও, যারা বুদ্ধিমান তাদের কাছে কিন্তু এইটুকুনি যথেষ্ট যে এই অবস্থায় আছে। তার জন্যই আর ক্ষমা টমা চাইতে আসতে পারছে না, বুঝেছো তো, আমার যতদূর এটা মনে হয়। তো রোহনের ভিডিও দেখলাম, লিসানের ভিডিও দেখলাম, সোনামার পড়াশোনা দেখলাম তার সাথে সাথে। ওহ, কি মারাত্মক আকারের পড়াশোনা! তবে থাম্বনেলগুলো এখন এআই দিয়ে কিন্তু তোমরা বেশ সুন্দর বানাচ্ছ। আমি বানাতে পারি না, এবার তোমাদের কাছে গিয়ে এটা শিখতে হবে আমায়, জানো তো। শেখার কোনো বয়স নেই। বয়স হয়েছে তো কি হয়েছে বলো? তোমাদের কাছে গিয়ে শিখবো, ছোটদের কাছ থেকে কি শিখতে নেই? অবশ্যই শিখতে আছে। কি সুন্দর লাগছে সোনামার থাম্বনেলটা, এত সুন্দর হয়েছে, কি বলবো। তো সোনামা বই খাতা নিয়ে পড়তে বসেছে। এটা কি, এটা কি, ওটা কি করে করে সুন্দর করে পড়েছে। যেগুলো যেগুলো চেনে সেগুলোও সুন্দর করে বলেছে। তবে এরকম করে যদি রোহন সোনামাকে নিয়ে এরকম করে একটু রোজ পড়তে বসায়, তাহলে আমার মনে হয় বাচ্চাটা একটু ধীর স্থির হবে। কারণ ও তো পড়তে বাড়িতে তো বই খাতা নিয়ে পড়তে বসেই না। আর রোহনেরও সেরকম সময় নেই, ধৈর্য নেই। একদিন তো পড়তে বসিয়েছিল, ব্যাস এইরম ওইরম করে চড় মারবো, এই মারবো, পড়বি না, তোর পড়াশোনা হবে না, তুই এমনিই পাস বলে বাবা উঠে গেছে। পড়াশোনা ছাড়িয়ে দিয়ে উঠে গেছে, ছেড়ে দিয়ে। তো ওরকম করলে তো হবে না রোহন, বাচ্চাটাকে এবার পড়াশোনা করতে হবে। স্কুলে যাও না? না। বাবা স্কুলে পাঠায় না? না। কি করে পাঠাবে? দুজনেই তো ঘুমোয় বেলা 12টা অবধি, ওই জন্য ঘুম থেকে উঠতে পারে না। বাবাও যদি রাত 3টের সময় ঘুমিয়ে রাত বেলা 12টায় ওঠে, আর মেয়েও তাই ওঠে, ব্যাস স্কুল হয়ে গেল শেষ। স্কুলে পাঠাতে গেলে স্কুলের একটা নির্দিষ্ট টাইম তো থাকে না। আর ওটা যখন মর্নিং স্কুল, তখন তো ওকে তাড়াতাড়ি ওঠাতে হবে। আমাদের সোনামার স্কুল 11টা থেকে। আমি ওকে 9টার সময়, 9টার মধ্যে ওঠাই। অনেকটা সময় কিন্তু সকালে ঘুমায়। কিন্তু আমি 8টার সময় অ্যালার্ম দিয়ে রাখি। কেন বলো তো? আমার ঘুমটা ভেঙে যাবে, আমি তো অন্য অন্য কাজগুলো সেরে নিতে পারবো। সেই জন্য রোহনকেও ঠিক সেম কাজটা করতে হবে। প্রত্যেকটা বাবা মা তাই করে। আমি ওকে যেহেতু স্কুলে নিয়ে যাই বলে আমি আমার কাজগুলো সারতে থাকি। আর যখন ওর মা আনতে যায়, তখন ওর মাও কিন্তু আগের কাজগুলো সেরে রেখে তারপর যায়। তো এরকম করেই কিন্তু চলতে হয়। তো যখন তুমি স্কুলে যাবে, বাচ্চাটাকে যখন স্কুলে ভর্তি করাই হয়েছে, তখন তো তাকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, তাই না? তো সেখানে বাচ্চাটা অর্ধেক দিন স্কুলে যায়, অর্ধেক দিন স্কুলে যায় না। এই করলে তো হবে না রোহন। তুমি যখন সবার কথা, আমাদের সব কথা শুনছো, যে কান ফোটাও, তারপরে ছাদে রেলিং দাও, সোনামাকে সুন্দর করে চান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, এই কথাগুলো যখন শোনো তখন খুব ভালো লাগে। তো এবার এই কথাটাও শুনতে হবে যে সোনামাকে প্রতিদিন স্কুলে পাঠাতে হবে। স্কুলে গেলে অনেকগুলো বাচ্চার সাথে ও খেলাধুলা করতে পারবে, ওদের দেখে দেখে অনেক কিছু শিখতে পারবে। সবাই যখন পড়া বলবে মুখে মুখে, ও তখন মুখে মুখে পড়া বলতে শুরু করবে। এই করে করেই কিন্তু ও শিখবে। আমাদের সোনামাকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি আমরা কতদিন ধরে, অনেক বছর ধরে ও কিন্তু স্কুলে যায়। ওর যখন বোধহয় 2.5 বছর বয়স, তখন ওকে স্কুলে ভর্তি করা হয়েছে। এখনও ও স্কুলে যায়। মাঝখানে কিছুদিন একটু বন্ধ ছিল, তারপর আবার এখন কিন্তু স্কুলে যাচ্ছে।
সুন্দর করে সকালবেলা মানে তৈরি করে চান করে জামা কাপড় পরিয়ে একদম টিফিন খাইয়ে টিফিন বক্সে টিফিন দিয়ে জল দিয়ে ওকে স্কুলে দিয়ে আসা হয়। সেই 2টোর সময় ছুটি, 2টো অবধি কিন্তু ও স্কুলে থাকবে। আর তার মধ্যে আমরা আমাদের সমস্ত কাজকর্ম যা আছে মোটামুটি সব কিছু সেরে নেওয়ার চেষ্টা করি। তোমাকেও তাই করতে হবে, যেহেতু ওর স্কুলটা মর্নিংয়ে, তো ওকে সকালবেলা স্কুলে দিয়ে এসে তুমি ঝটাপট করে রান্নাবান্না করে নাও। তুমি তো এখন বেশ ভালো রাঁধুনি। ও হাঁস রান্নাটা দেখে আমার মাথা ঘুরে গেছে গো। ওই হাঁস রান্না, না আমি কিন্তু তোমার বাড়ি গিয়ে হাঁসের মাংস মুরগির মাংস খাবো না। আর আমি সত্যি করেই এই 2টো মাংসই পছন্দ করি না। হাঁসের মাংস তো কোনোদিন খাইনি, মুরগির মাংস খুব একটা পছন্দ করি না। খাই না বললে ভুল হবে, খাই, কিন্তু মানে ভালোবেসে খাই না। খেলাম, রান্না হয়েছে, খেতে হবে ওরকম আর কি। কারো বাড়ি গেলাম, মুরগি হয়েছে, খেলাম, 1 পিস খেলাম, কিন্তু ভালো যে বাসি তা না। তো সেখানে দাঁড়িয়ে হাঁসের মাংস কোনোদিনই খাইনি। আর তুমি যা রান্না করেছো হাঁসের মাংস, ওয়ে বাবা রে বাবা! তো যাই হোক, শাক, লাউ শাক, যা নুন দিয়েছো, যাই হোক, ছেলেরা তো রান্না করছে। তবে তো ছেলেরা রান্না করছে বললে ভুল হবে, ছেলেরাই হচ্ছে আসল ঠাকুর, জানো তো। যত বিয়েবাড়ি টিয়েবাড়িতে দেখবে ছেলেরাই রান্না করে। আর উড়িয়া ব্রাহ্মণ ছেলেরা দারুণ রান্না করে, দারুণ। উড়িয়া ঠাকুর নিয়ে এসে রান্না করালে না হেভি রান্না হয়, জানো তো। আগেকার দিনে সব বিয়েবাড়িতে উড়িয়া ঠাকুররা আসতো, আর তাদের সাথে হেল্পাররা আসতো, কিন্তু সবাই খুঁজে খুঁজে উড়িয়া ঠাকুর বার করতো। তো এই মানে উড়িয়া মুসলিম, এদের হাতের রান্না কিন্তু দারুণ হয়। বিশেষ করে মাংস টাংস, মানে ঝাল তেল মশলা দিয়ে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়। ছেলেদের কথা বলছি, প্রত্যেকটা ছেলেই কিন্তু ভালো রান্না করতে পারে যদি সে করার ইচ্ছা থাকে। আমি জানি ছেলেদের হাতের রান্না খুব ভালো হয়। আর ঠাকুর হিসাবে কিন্তু ছেলেদেরকেই ডাকা হয়। দেখবে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে ঠাকুর আসে রান্না করতে। আর ঠাকুর তো ছেলেদেরই বলা হয়, জানোই। তো মেয়েরা খুব কম সংখ্যক মেয়ে আছে যারা ওই রান্না বান্না করে। বাকি আমি সব জায়গায় দেখি ছেলেরাই রান্না করে, হেল্পার থাকে মেয়েরা। তো যাই হোক, রোহনও আস্তে আস্তে আরও ভালো রান্না শিখে যাবে। এরকম করে রোজ একটা একটা দুটো রান্না আমাদের সাথে শেয়ার করো, যেরকম করেই পারো তুমি। ওটা কোনো কথা না যে আমি এটা পারলাম না ওটা করলাম না, না, করো। যা করবে সেটা আমাদের সাথে শেয়ার করো। এই যে 2 দিন ধরে তুমি ভিডিও দিচ্ছ না, বলো কিরম লাগে? প্রতিদিন ভিডিও আসলে একটা মনে আনন্দ লাগে যে না, রোহনের ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি। রোহন সারাদিন মেয়ের সাথে কি করছে না করছে, গাছপালাগুলো কিরম যত্ন করছে, বাড়িটাকে কত সুন্দর করে পরিষ্কার করে রেখেছে, সিজ্জুকে চান করানো, মেয়েকে চান করানো, সমস্ত কিছু আমরা দেখতে চাই। খাওয়ানো, ঘুম পাড়ানো, তাকে সাজিয়ে গুজিয়ে একটু বিকেলবেলা ঘুরতে বেরো। অনেক দিন ওকে নিয়ে কিন্তু তুমি কোথাও যাও না রোহন। অনেক দিন তুমি ওকে বাইকে চাপিয়ে বেশ একটু ওই সুন্দর রাস্তাটার দিকে তুমি কিন্তু যাও না। ওকে একটু নিয়ে যেও বিকেলবেলা, ওখানে গিয়ে একটু ফুল টুল গাছ দেখে দাঁড়িয়েও, ও তো ফুল খুব ভালোবাসে, সেখানে ওকে একটু নিয়ে যেও। ওরও মনটা ভালো লাগবে। ওই এক লিসানদের বাড়ি আর তোমার বাড়ি, এছাড়া তো ও কোথাও যায় না, ওই মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। একটু সুন্দর করে সাজ। অনেক দিন ধরে সোনামাকে দেখি না। সোনামার চেহারাটাও কিন্তু মারাত্মক পরিমাণে খারাপ হয়েছে। তো সেই জন্য বলছি, এখন ওর গ্রোথের সময়, এখন কিন্তু ও বাড়ন্তের সময়। তো 3 বছর, তো 3 বছর থেকে এবার 5 বছর অবধি এক ধরনের বাড়ে বাচ্চারা, 5 বছর থেকে 7-8 বছর অবধি বাচ্চারা এক ধরনের বাড়ে। এরকম ভাগ ভাগ করে বাচ্চাদেরও বাড়ার একটা ইয়ে থাকে, প্রতিটা মানুষেরই থাকে। একটা বয়সের সাথে সাথে তার মানে গঠন, তার আকার আকৃতি, তার স্বভাব, সব কিছুর পরিবর্তন হয়। সোনামাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। তোমাকে কিন্তু অনেক সাবধান হতে হবে রোহন। এই যেখানে সেখানে এর সাথে ওর সাথে বেরিয়ে পড়বে খেলতে, এসব কিন্তু আর করতে দেওয়া যাবে না। ওই মাঠে ঘাটে পুকুর পাড়ে গিয়ে ঘুরে বেড়াবে, কার সাথে না কার সাথে চলে যাবে, এগুলো কিন্তু করো না। কারণ এখন দিনকাল মারাত্মক খারাপ, মারাত্মক। আর সেখানে আমাদের সোনামা কিন্তু সুন্দরী। আগের ভিডিওতেও বলেছিলাম যে সুন্দরী মেয়েদের বাবা মাকে কিন্তু অনেক বেশি চোখে চোখে রাখতে হয়। আর এখন যা দিনকাল, এখন কে কোথা থেকে কখন কার কি খারাপ করবে এই চিন্তাই করে সব সময়, ভালো চিন্তা করে না। আর তোমার তো শত্রুর অভাব নেই, জানোই তো। সোনামার ওপরে কত মানুষের কত আক্রোশ, কত কিছু বলেছে সোনামাকে নিয়ে। তো সেইখানে দাঁড়িয়ে তারাও যে কেউ ওর ক্ষতি করে দিতে পারে না এরকমও কিন্তু নয়। সোনামার জন্য কিন্তু সব সময় তোমায় সতর্ক থাকতে হবে। আর কোনো সময় বেড়াতে গেলে পরে তুমি সোনামাকে না নিয়ে যেও না। যেখানেই যাও সোনামাকে নিয়ে যেও। তোমার বোন বা মা তো যেতে পারবে না, মাসিদের কাউকে নিয়ে যেও, যেরকম যেখানে সোনামাকে দেখাশোনা করার লোক থাকতে পারে। সাথে লিসানদাকে নিয়ে যেতে পারো, লিসান তো খুবই ভালো একটা মানুষ। এরকম কোনো লোককে নিয়ে যেও যেখানে গেলে পরে সোনামারও কষ্ট হবে না, তোমারও ঘুরতে কোনো কষ্ট হবে না। জানি বরফের জায়গায় নিয়ে গেলে সোনামার কষ্ট হতো, বা তোমার ঘোরাটাও একটু প্রবলেম হতো, ঠান্ডা লেগে যেতে পারতো বাচ্চা, কিন্তু ওর থেকেও ছোট ছোট বাচ্চা নিয়েও কিন্তু কাশ্মীর বেড়াতে যায় মানুষ। তো সেখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে বাচ্চাটার দিকে খুব নজর দাও। বাচ্চাটার পড়াশোনা, খাওয়া দাওয়া, স্কুল, তার সাথে সাথে ডাক্তার, এটাও তোমায় বলেছিলাম, এখনো তুমি সেটা করে উঠতে পারোনি, এটাও তোমাকে কিন্তু করতে হবে।
করতে হবে কিন্তু। এই যে তুমি হায়দ্রাবাদ যাবে, আবার তো এই মার্চ মাসেই তোমার হায়দ্রাবাদ যাওয়ার কথা মনে হয় খুব সম্ভবত। তো পারলে সোনামাকে সাথে করে নিয়ে যেও। লিসানদা তো যাচ্ছেই, ওখানে বরঞ্চ কোনো যদি চাইল্ড স্পেশালিস্ট দেখাতে পারো খুব ভালো হয়। ওখানে একবার দেখিয়ে নিয়ে চলে আসবে, তারপর তার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ তুমি এখানে কিনে খাওয়াবে, ওনার সাথে ফোনে যোগাযোগ রাখবে, তারপরে ওনার একটা ইয়েটা তুমি নিয়ে এলে, তারপরে এখানে কলকাতায় একটা ভালো ডাক্তারের সাথে দেখিয়ে নেবে পরে। তুমি যখন যাচ্ছই হসপিটাল নার্সিংহোমে নিজেকে দেখাতে, তো সোনামাকেও ওখানে একবার দেখিয়ে নিলে। সোনামার জীবের জড়তাটা একটুখানি প্রবলেম তো আছেই, তুমিও খুব ভালো করে জানো যে সোনামা সব উচ্চারণ ভালো করে করতে পারে না, সেটা কিন্তু অবশ্যই দেখানো দরকার। যত বড় হচ্ছে তত কিন্তু ক্রিটিক্যাল হবে, এটা তোমাকে বারবার বলছি রোহন। যত বড় হবে তত কিন্তু ওর কথার জড়তাটা বাড়বে, কমবে না। তো সেই জন্য বলছি ওকে একটু ডাক্তারটা দেখিয়ে নাও, ছোট থেকেই ডাক্তারটা দেখাও, যাতে বড় হয়ে ওর কোনো কষ্ট না হয়। আমার সাথে একমত হলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে পুরো আমাকে লিখে লিখে বলবে, হ্যাঁ আন্টি ঠিক বলেছো, হ্যাঁ দিদি ঠিক বলেছো, লিখে জানাবে তোমরা তোমাদের মনের কথাগুলো। আমার কমেন্ট বক্সে যেন ভরে ভরে থাকে। যেরকমভাবে তোমরা কমেন্ট বক্সে আমার সাথে সহমত হও বা আমার কথার কোনো ভুল থাকলে সেটা বলো, সেরকমভাবে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবে যে আমি ঠিক বলছি না ভুল বলছি। কারণ ও তো আস্তে আস্তে বড় হচ্ছে না, ও তো ওই স্কুলেই সারা জীবন থাকবে না, ওকে বড় স্কুলে ভর্তি হতে হবে। তখন ওকে কিন্তু বাচ্চারা ভেঙাবে, আর সেই ভেঙানোটা ও কিন্তু নিতে পারবে না, ওর খুব অপমানিত বোধ হবে, কাঁদবে, তোমাকে এসে বলবে। তখন তোমারও খারাপ লাগবে যে এতবার করে আন্টি বললো যে আমাকে ওকে বাচ্চার ডাক্তার দেখাতে, আমি দেখালাম না। দেখাও, খুব দরকার দেখানোটা, খুব দরকার। সোনামার বুদ্ধি আছে, সোনামা সব কথা বুঝতে পারে, বলতেও পারে, কিন্তু কথাটা ঠিক মতন স্পষ্ট উচ্চারণ হয় না। দেখো, এবার তোমার ব্যাপার অনেক ভিডিওতে বলেছি। আর লাস্ট একটাই কথা বলবো যে ঘুম পাড়ানোর টাইমটা ঠিক করো, যাতে স্কুলে যেতে পারে। টাইমটা ঠিক করো, নিজেও ঠিক টাইমলি ঘুমাও, ঠিক টাইমলি খাও, আর বাচ্চাটাকেও সেইভাবে তৈরি করো। বাচ্চাটা কিন্তু খুব মানে সুন্দর, ভগবানের দেওয়া একটা গিফট তোমার কাছে। আর এই গিফটটাকে সুন্দর করে সাজিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোমার, তাই না? আমরা তো দূর থেকে বলবো, কিন্তু দায়িত্বটা তো তোমারই, তাই না? তুমি বাবা, বাবা মা দুটোই। তো চলো, এটুকুনি বলার ছিল। ছাদটা খুব ভালো লেগেছে, ওরকম সুন্দর করে রেলিং দিয়ে দিয়ে ঘিরে দিয়েছো, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আর একটা কথা বলবো যে ওই কি বলে সিজ্জু, সিজ্জুকে কিন্তু সুন্দর করে চান টান করিয়ে পরিষ্কার করে রাখবে। ও কিন্তু ধুলো বালি মেখে আমার মনে হচ্ছে এরকম নোংরা মুখ চোখ কালো হয়ে রয়েছে, ওকে পরিষ্কার করিয়ে রাখবে। কারণ ওদের গায়ে কিন্তু এক ধরনের পোকা জন্মে যায়, ওদের তুমি নোংরা করে রাখো আর না রাখো, মানে পরিষ্কার করে রাখলেও ওদের গায়ে পোকা হয়। আর ওই পোকা কিন্তু ছাড়ানো খুব কঠিন, আমি বারবার বলেছি, আগেও বলেছি। আর ওই পোকা কিন্তু সারা ঘরে ছড়িয়ে যায়, যেহেতু আমাদের বাড়ি কুকুর আছে, কুকুর ছিল, আমি জানি। সারা ঘরে, খাটে, বিছানায়, চাদরে, ও তোমার পর্দায়, সব জায়গায় তুমি ওই পোকা দেখতে পাবে। আর ওই পোকা, সোনামার চুলটা দেখেছো তো, সোনামার চুলের অবস্থাটা, সেই চুলটা তুমি এবারে গরম আসলে ওকে ন্যাড়া করিয়ে দেবে ফার্স্ট। ওর মাথায় কিন্তু উকুন আছে, খুব চুলকায় ও, ওর চুলটা আগে ন্যাড়া করবে সোনামার চুলটা। কোনো অসুবিধা নেই, কোনো লজ্জা নেই তো চুল কাটাতে, কোনো লজ্জা নেই, নাহলে একদম বয়েস কাট করে দেবে সোনামাকে। চুল তুমি যদি ন্যাড়া না করতে চাও, তুমি একদম বয়েস কাট করে দাও সোনামার। সোনামারও খুব কষ্ট হয় চুলগুলো যখন ওরকম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে থাকে না, সোনামারও কষ্ট হয়। আর এখন হচ্ছে গরমকাল, আর গরমকালে জানো এই মাঠ ঘাট তোমাদের ওখানে আরও বেশি গরম। তো সোনামার চুলটা ন্যাড়া করিয়ে দেবে, আর যদি ন্যাড়া করতে না হয় একদম বয়েস কাট করে দাও। ওই ঘন কোকড়ানো, দেখো আমাদের মিমি সোনাকে কিন্তু আমরা বয়েস কাট করিয়ে দিয়েছি, ওরও কিন্তু ওরকম ঘন কোকড়ানো চুল, তো সেই জন্য একদম বয়েস কাট করে দিয়েছি। ওরও কষ্টটা কম হয়, আমাদেরও সুন্দর লাগে ওকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করাতে। মাথায় উকুন সব থেকে যেটা বাজে জিনিস, এইরকম করে চুলকাবে মাথা, সারা মাথা উকুনে মাথা খেয়ে নেবে বাচ্চাগুলোর। খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর সিজ্জুকে অবশ্যই তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ওর গায়ে স্প্রে করবে যাতে পোকা না হয়। পোকা হবেই, তুমি যতই সুন্দর করে পরিষ্কার করে রাখো না কেন, পোকা হবেই। আর সেই পোকা যদি তুমি ঠিক টাইমলি ঠিক কিছু না করতে পারো না, সারা বাড়ি, সারা গা হাত পা, রান্নাঘর, বাথরুম, যেখানে যেখানে পারবে ওই পোকা কিন্তু ঘুরে বেড়াবে। আর কামড়ে ধরলে না রক্ত চিপে চুষে খেয়ে নেয় ওরা, যেখানে বসবে এরকম রক্তর মতন কামড়ে ধরবে। উকুনের টাইপেরই ওই পোকা, কিন্তু একটু সাইজে বড়। তো সেই পোকা যদি সিজ্জুর গায়ে হয়, সোনামার চুলে যদি একবার ওই পোকা ঢোকে, সোনামার কিন্তু মারাত্মক কষ্ট হবে, মারাত্মক। কানে ঢুকে যেতে পারে, গা হাত পায়ে ঢুকে যেতে পারে, সোনামাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার জন্য। আমি বারবার বললাম কিন্তু কথাটা, তুমি অবশ্যই, আমি জানি তুমি আমার ভিডিও দেখবে এবং সেটা শুনবেও, তোমার ভালোর জন্যই আমি সব কথা বলি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। তাহলে তহিদ কি শেষ বেশ পাগল হয়ে গেল? চলো, এটুকুনিই বলার ছিল। তো তোমাদের কাছে একটু হিন্টস দিয়ে গেলাম, এর থেকে বেশি কিছু বলবো না, বাকিটা তোমরা রোহনের মুখে বা লিসানের মুখ থেকেই আপডেটটা পাবে।
তো চলো এখনকার মতন টাটা। আর যদি ভালো লাগে কমেন্ট বক্স যেন আমার ভরে যায় তোমাদের কমেন্টে। চলো টাটা।